নির্বাচন আসলে আমাদেরকে কত সার্কাসই না দেখতে হয়। সার্কাস এক ধরনের তৈরি হয় এবং জনগণ সেই সার্কাস দেখে নানাভাবে আনন্দিত হয় এবং বলা যায় যে মজা নেয়। সার্কাসগুলো সাধারণত নির্বাচনের প্রার্থীরা করেন, প্রার্থীদের সমর্থক তো নয়, কর্মীরা অনেক সময় এই সার্কাসগুলোর জন্ম দেন। এবারে নতুন একটা সার্কাসের জন্ম হয়েছে, সেই জন্মটা হয়েছে আমরা দেখেছি লক্ষ্মীপুরে। লক্ষ্মীপুরে ছেলে এনসিপির নেতা, ছেলে এনসিপির বড় নেতা এবং এনসিপি থেকে সেখানে তিনি নির্বাচন করছেন। বাবা বিএনপির নেতা, সুতরাং বাবা বিএনপির ধানের শীষে ভোট চাইছেন। অন্য ছেলে নতুন দল করার জন্য বসে আছেন। এখন পর্যন্ত দলের নাম যেহেতু ঘোষণা করা হয়নি, সেহেতু একই বাড়িতে তিনটি রাজনৈতিক দল এই মুহূর্তে বলা যাচ্ছে না। হয়তো কয়েকদিন পরে এটা বলাও যাবে যে একই বাড়িতে তিনটি রাজনৈতিক দল। এর আগে আমরা দেখেছি যে এনসিপির আরেক নেতা হান্নান মাসুদ, তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন, তার বাবাও আরেকটা দল থেকে নির্বাচনে দাঁড়িয়েছেন। মূলত মিডিয়ার মনোযোগ আকর্ষণ করার জন্যই এই ধরনের স্ট্যান্ডবাজি, এই ধরনের সার্কাসগুলো করা হয় কি না সেই প্রশ্ন আসতেই পারে। বলছি সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুব আলম এবং তার বাবার কথা। ব্যাপারটা একেবারে বলা যায় যে একেবারে মেটিকুলাস ডিজাইনের ব্যাপার। এই অসাধারণ ডিজাইনটা আমার মনে হয় যে সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। মাহবুব আলম শাপলাকলির নির্বাচন করছেন আর বাবা ধানের শীষের ভোট চাইছেন। লক্ষ্মীপুরে এই ঘটনাটা ঘটেছে, ছবি সহ গণমাধ্যমে নিউজ হয়েছে এই ব্যাপারে এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চলুন একটু জেনে দেখি কি বলছেন তারা দুজন এবং কি ঘটলো লক্ষ্মীপুর এক আসনে। থাকবেন পলিটিক্স টিভির নিউজ। দর্শক, বলছিলাম বাবা ছেলের সার্কাসের কথা। এনসিপি নেতা মাহবুব আলম, এনসিপির বড় নেতা, তিনি শাপলাকলিতে নির্বাচন করবেন। বাবা ধানের শীষে ভোট চাইছেন, কারণ বাবা স্থানীয় বিএনপি, ইউনিয়ন বিএনপির নির্বাচিত সেক্রেটারি। এই সরকারের আমলেই মাহফুজ আলম উপদেষ্টা থাকাকালীন সময়েই তিনি নির্বাচন করে সাধারণ সম্পাদক হয়েছেন ইউনিয়ন বিএনপির। সুতরাং তাকে বিএনপির দায়িত্ব পালন করতেই হবে। মজার ঘটনার খবরটা দিচ্ছে গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে ছেলে এনসিপির এমপি প্রার্থী, বাবা ভোট চান ধানের শীষে। লক্ষ্মীপুর এক আসনে এনসিপির শাপলাকলি প্রতীকে প্রার্থী মাহবুব আলম এবারের নির্বাচনে 10 দলীয় জোটের পক্ষে নির্বাচন করছেন। সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের ভাই তিনি, বড় ভাই তিনি। অন্যদিকে তার বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লা 4 নম্বর ইসাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং দীর্ঘদিন ধরে দলটির রাজনীতির সঙ্গে যুক্ত। ছেলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন, অথচ বাবা স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন জায়গায় ধানের শীষের ভোট চেয়ে বেড়াচ্ছেন। স্থানীয় সূত্র বলছে যে গতকালকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আজিজুর রহমান বাচ্চু মোল্লা রামগঞ্জ উপজেলার ইসাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির প্রার্থী শাহাদত হোসেন সেলিমের সঙ্গে একাধিক পথসভায় অংশ নেন। এসব সভায় তিনি ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বক্তব্যও দিয়েছেন। আজিজুর রহমান বাচ্চু মোল্লা জানান, রাজনীতি তার আদর্শ ও অবস্থানের জায়গা। খুবই গুরুত্বপূর্ণ কথা। তার রাজনীতি হচ্ছে তার আদর্শ এবং অবস্থানের জায়গা। ব্যক্তিগত সম্পর্কের কারণে রাজনৈতিক অবস্থান পরিবর্তনের সুযোগ নেই বলেই তিনি বিএনপির প্রার্থীর পক্ষে মাঠে রয়েছেন। ব্যক্তিগত সম্পর্কের কারণে রাজনৈতিক ব্যাপারে কোনো ধরনের স্যাক্রিফাইস করার স্কোপ নেই। ছেলে বাবা সম্পর্ক হচ্ছে এটা, তিনি বলছেন ব্যক্তিগত সম্পর্কের কারণে। ব্যাপারটা যদি প্রেম ঘটিত ব্যাপার হতো, যে প্রেমিক প্রেমিকার সম্পর্ক, এই সম্পর্কের কারণে কিংবা মানে পাড়া প্রতিবেশী কিংবা আত্মীয় স্বজন কিংবা শ্বশুর জামাই, ব্যাপারগুলো এরকম একটু দূরের আর কেউ হলে তাহলে একটা ব্যাপার ছিল। তার ঔরসজাত সন্তান, তার ব্যাপারে তিনি মন্তব্য করছেন ব্যক্তিগত সম্পর্কের কারণে রাজনীতি থেকে সরে যাওয়ার কোনো স্কোপ নেই। তিনি বলছেন যে নেই বলেই তিনি বিএনপির প্রার্থীর পক্ষে মাঠে রয়েছেন এবং তিনি থাকবেন। তবে বাবা হিসেবে ছেলের জন্য দোয়া করেন বলেও উল্লেখ করেছেন।
মানে বাবার দোয়াতেই ছেলে জিতে যাবে। ছেলের পক্ষে শাপলাকলিতে ভোট চাওয়া লাগবে না, 10 দলীয় জোটে ভোট চাওয়া লাগবে না, ছেলে শাপলাকলিতে ভোট চাইবে, বাপ হচ্ছে ধানের শীষে ভোট চাইবে, আর ওই এলাকার মানে ভোটার যারা তারা হচ্ছে বলদ গরু ছাগল, তারা এই দৃশ্য দেখার পরেও ছেলেকে ভোট দেবে। ছেলের বাপই যেখানে শাপলাকলির পক্ষে নেই, শাপলাকলিতে ভোট দেবেন না, সেখানে সেই ছেলে অন্য বাপের কিংবা অন্য বাপের সন্তানের ভোট কিভাবে আদায় করবেন, এটা একটা মেটিকুলাস ডিজাইনের ব্যাপার না? আমার মনে হয় যে সেটা একটা ব্যাপার। এনসিপির প্রার্থী মাহবুবুল আলম তিনি জানিয়েছেন বিষয়টি তার নজরে এসেছে, তবে তিনি এ নিয়ে কোনো কথা বলতে চান না। বিষয়টি তার নজরে এসেছে, তার মানে কি ব্যাপারটা এইটা যে মাহবুবুল আলম যেহেতু এনসিপির আলোচিত প্রার্থী না, মানে স্টার প্রার্থী বলে না, স্টার প্রার্থী না। স্টার প্রার্থী কারা? নাহিদ, সার্জিস, হাসনাত, নাসিরউদ্দিন পাটোয়ারি, হান্নান মাসুদ, এগুলো হচ্ছে স্টার প্রার্থী। তো মাহবুব আলম তো স্টার প্রার্থী না। তো বাবাকে দিয়ে একটা স্টান্টবাজি করায়ে স্টারিজম তৈরি করা যায় কিনা এবং গণমাধ্যমের ব্যাপক খবর করে ওই আসনটা আলোচনায় আনা যায় কিনা, সেটা একটা বড় ব্যাপার। এখন তার বাবা যিনি বিএনপির হয়ে ভোট চাচ্ছেন, ধানের শীষে ভোট চাচ্ছেন, দুইটা ঘটনা হতে পারে। সেটা হচ্ছে যে ছেলে অন্য দলের প্রার্থী হওয়া সত্ত্বেও বাবা ধানের শীষে ভোট চাচ্ছেন, সেই ক্ষেত্রে তার বাবা বিএনপির কেন্দ্রীয় কোনো বড় পদ পেয়ে যেতে পারেন পুরস্কার হিসেবে। আর একটা ব্যাপার হতে পারে, সেটা হচ্ছে যে মাহবুব আলমকে এনসিপি থেকে শোকজ করা হতে পারে যে আপনি আপনার বাপের ভোটটাই নিতে পারেন না, আপনাকে প্রার্থী করে আমাদের লাভ কি। আবার বিএনপি থেকে একটা অভিযোগ করা হতে পারে যে তোমার ছেলে কিভাবে অন্য দলের হয়ে প্রার্থী হয়, তুমি বিএনপির নেতা হয়ে কি করলে। এরকম অনেক কিছু হতে পারে। ব্যাপারগুলো আসলেই মেটিকুলাস ব্যাপার, কারণ রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। রাজনীতিতে, বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে এরকম সার্কাস আমাদেরকে দেখে যেতেই হবে। এই সার্কাসটা আরও জমুক, এই সার্কাসটা ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক, বাবা ছেলে দুই পক্ষের হয়ে নির্বাচন করুক, এই দৃশ্য আমরা আরও দেখতে থাকি এবং আমরা প্রচুর মজা নিতে থাকি। কারণ এই মুহূর্তে আমাদের মজার খুব অভাব। আমরা নানা ধরনের সংকটের কথা প্রতি মুহূর্তে মানে শুনি। টেলিভিশনেও খুব একটা মজার সিরিজ, আগের মতো কমেডি সিরিজ আর হয় না, কিংবা আগের মতো বিদেশি টিভি সিরিয়াল যেগুলো বাংলা ডাব করে প্রচার হতো, তুমুল জনপ্রিয় আলিপ লায়লা, সিন্দাবাদের ভূত, এগুলো আমরা দেখার সুযোগ পাই না এখন। সেহেতু এই মানে আলিপ লায়লার এই গল্পগুলো আমাদের কাছে দারুণ উপভোগ্য ব্যাপারই হতে পারে। দর্শক, আপনার ভাবনা কি এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন। আমার